Good afternoon everyone. Education Life-এর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। I welcome to all of you যে যেখান থেকে দেখছেন। তো আমি আজকে নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কারণ আপনারা সবাই জানেন যে 29 সেপ্টেম্বরে যেটা এডিআরই 2.0 এক্সাম হবে, এইটাতে কিন্তু 65 মার্কসের জিকে আসবে, মানে 30 মার্কসের সোশিয়াল সায়েন্স আর 35 মার্কসের জিকে। এই অল টোটাল 65 মার্কসের মধ্যে মিনিমাম 7 থেকে 8 মার্কস আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এই জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু এই চ্যানেলটা মূলত এডুকেশন কেন্দ্রিক চ্যানেল। আর আমি চাই যে আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের নোটিফিকেশন যাবে, আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখতে পারবেন। আজকে আমি যে কোয়েশন নিয়ে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন করে এই আমার আজকের কোয়েশন থেকে একবারে কমেও 2-3টা কোয়েশন পড়বে। তো বেশি কথা না বলে আমি আমার প্রথম কোয়েশনে চলে আসি। কি বলেছে দেখেন, হাউ মেনি ক্রিমিনাল লজ হ্যাভ চেঞ্জড ইন ইন্ডিয়া? অপশন দিয়েছে 2, 3, 4, 5। তো এইটার কারেক্ট আনসার হয়ে যাবে 3। মনে রাখবেন 2024-এ ক্রিমিনাল লজ 3টা চেঞ্জ করা হয়েছে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য কোয়াড সামিট 2024? অপশন দিয়েছে জাপান, ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া। তো এইটা প্রথমে মনে রাখবেন, কোয়াড যেটা, এটা হচ্ছে 4টা দেশের একটা অর্গানাইজেশন, পলিটিক্যাল। এই 4টা কান্ট্রি হচ্ছে ইউএসএ, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া। এইটা কিন্তু এক্সামে আসতে পারে কোন 4টি কান্ট্রি নিয়ে কোয়াড। আর কোয়াড এস্টাবলিশড হয়েছিল 2007, আর 2024-এর কোয়াড সামিটটা হয়েছে ইউএসএ। মনে রাখবেন ইউএসএ। আর আরেকটা মনে রাখবেন 2025-এর কোয়াড সামিটটা হবে ইন্ডিয়াতে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন 2024? মানে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ হোস্ট করেছিল? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরবিয়া, সিরিয়া। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে সৌদি আরবিয়া। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কয় তারিখ, এইটা কিন্তু আপনারা কমেন্টে লিখে দেবেন। তো সৌদি আরবের রাজধানী কি? সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। সিরিয়ার ক্যাপিটাল কি? দামাস্কাস। আর পাকিস্তানের ইসলামাবাদ। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে দেখেন, হুইচ ইন্ডিয়ান হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য গ্রিন অস্কার হোয়াইটলি গোল্ড 2024? এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু 15 সেপ্টেম্বরের এক্সামে আসেনি, আমার কিন্তু মনে হয় এই এক্সামে আসতে পারে। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অপশন দিয়েছে কি রাজু শর্মা, ব্র্যাড নরমান, পূর্ণিমা দেবী বর্মন, না অর্চনা গুল্লে। তো এইটার কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে পূর্ণিমা দেবী বর্মন। আর যেটা ছড়াই পাখি ছিল, সেটার নাম ছিল কি হারগিলা। তো পূর্ণিমা দেবী বর্মন 2017-এও গ্রিন অস্কার হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, আসামস হুইচ অ্যানিমেটেড ডকুমেন্টারি স্ক্রিনড অ্যাট ক্যানন্স ইন 2024 অনলাইন স্ক্রিনিং সেকশন? অপশন কি দিয়েছে, লাচিত দ্য ওয়ারিয়ার, কুকি, বাবুল, মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কুকি। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, এ রেয়ার হিমালয়ান স্যারো হ্যাজ বিন স্পটেড ফর দ্য ফার্স্ট টাইম ইন আসাম। ইন হুইচ ন্যাশনাল পার্ক ইট হ্যাজ বিন স্পটেড? অপশন কি দিয়েছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে নামেরি ন্যাশনাল পার্ক। তো এইটা আরেকটি কোয়েশন এখান থেকে মনে রাখবেন আসতে পারে এবার, যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আসামে কয়টা আছে?
হাউ মেনি ইউনেস্কো, আগে কিন্তু দুইটা ছিল, একটা ছিল কাজিরাঙ্গা, একটা ছিল মানস। 1985-এ ইউনেস্কো, কিন্তু রিসেন্ট 2024-এ আরেকটা এসেছে চড়াইদেউ মৈদাম। মনে রাখবেন, এখন যদি কোয়েশনে আসে হাউ মেনি ইউনেস্কো হেরিটেজ সাইট, তাহলে আনসার হবে 3, 2 ভুল হবে দিলে। নেক্সট কোয়েশন, Assam government has decided to celebrate the day against superstitious belief in which day? অপশন কি দিয়েছে? 6 জুন, 7 জুন, 13 মে, 17 মে। এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 13 মে। এইটা মনে রাখবেন, এইটা এই যে সুপারস্টিশিয়াস বিলিফ, এইটা কিন্তু কার জন্য দেওয়া হয়েছে? বিরুবালা রাভা। হি ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট পারসন ইন আসাম, শি ওয়াজ দ্য। নেক্সট কোয়েশন, Assam's Pavitra Margarita took oath in the Modi 3.0 cabinet in which ministry? আমাদের যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, তার ক্যাবিনেটে এই পবিত্র মার্গারিটা আসামে কোন মিনিস্ট্রি তার দখলে? কী কী অপশন দিয়েছে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, মিনিস্ট্রি অফ আয়ুষ, বোথ এ অ্যান্ড বি। এইটার কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বোথ এ অ্যান্ড বি, মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ টেক্সটাইল। মনে রাখবেন, আসাম থেকে আরেকজনও আছেন, যার নাম হচ্ছেন, আপনারা সবাই চিনেন, ফর্মার চিফ মিনিস্টার অফ আসাম ডক্টর সর্বানন্দ সোনোয়াল। সর্বানন্দ সোনোয়ালের মিনিস্ট্রি যদি আসে, তাহলে হবে কি? ওয়াটারওয়েজ, শিপস অ্যান্ড আয়ুষ। আয়ুষ ইজ রিলেটেড টু হেলথ, মনে রাখবেন আয়ুষ। আর নর্থ ইস্ট থেকে যদি আসে, তাহলে আরেকজন আছেন নর্থ ইস্ট থেকে, কিরেন রিজিজু। হি কেম ফ্রম অরুণাচল প্রদেশ অ্যান্ড হি ওয়াজ দ্য পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখো, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ 7th আসাম স্টেট ফাইন্যান্স কমিশন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে। শ্রী পি বর্মা, শ্রী মৃণাল কান্তি দত্তা, দেবেশ্বর মালাকার, জেনারেল রানা প্রতাপ কলিতা। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে জেনারেল রানা প্রতাপ কলিতা। তো নেক্সট কোয়েশন, হু ওন মিস ইউনিভার্স আসাম টাইটেল 2024? অপশন কি দিয়েছে? রিয়া সেনগুপ্ত, অনামিকা বরা, অনুষ্কা লেকরু, প্রিয়া সাহা। তো মিস ইউনিভার্স আসাম টাইটেল 2024-এ কে পেয়েছে? অনামিকা বরা, অনামিকা বরা। নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে? হোয়াট ইজ দ্য আসামস র্যাঙ্ক ইন SDG ইন্ডিয়া ইন্ডেক্স 2024? অপশন দিয়েছে 26th, 23rd, 32nd, 24th। SDGর ফুল ফর্ম জানেন? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কিন্তু 17টা আছে, 17। এখানে বলেছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন্ডিয়া ইন্ডেক্স 2024-এ আসামের র্যাঙ্ক কত? এইটার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 23rd। আর যদি কোয়েশন আসে যে এই SDGর যেটা রিপোর্ট, এইটা কে প্রকাশ করে, তাহলে হয়ে যাবে নীতি আয়োগ। নীতির ফুল ফর্ম মনে রাখবেন, এক্সামে আসতে পারে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আর নীতি আয়োগের অধ্যক্ষকে প্রাইম মিনিস্টার ওয়াজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ। এইটা কিন্তু মনে রাখবেন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে? আসামস মৈদাম নাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট, ইটস ইনক্লুডেড ইন দ্য নাম্বার অফ দ্য লিস্ট। আগের একটা কোয়েশনে কি বলেছিলাম যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আসামে দুইটা ছিল, একটা ছিল কাজিরাঙ্গা, একটা ছিল মানস। কিন্তু 2024-এ আরেকটা মৈদাম যোগ হয়েছে, চড়াইদেউ মৈদাম। এইটা কত নম্বর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? মনে রাখবেন, এইটা হচ্ছে 43rd। নেক্সট কোয়েশন, আসামস রমেন ডেকা হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ গভর্নর অফ হুইচ স্টেট? আসামের রমেন ডেকা কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশন কি দিয়েছে? ওড়িশা, ছত্তিশগড়, মেঘালয়, ত্রিপুরা। মনে রাখবেন, এইটার কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে ছত্তিশগড়। ছত্তিশগড় মনে রাখবেন, একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে, যেটার নাম হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। এইটা কিন্তু এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশন, how many new band toad gecko species has been discovered in northeast? অপশন দিয়েছে 3, 4, 5, 6। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 6। নেক্সট কোয়েশন, how many নারী আদালত created in Assam?
অপশন কি দিয়েছে 42, 50, 60, 72। এইটা কিন্তু এক্সামে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। নারী আদালতটা 50টা আসামে ক্রিয়েট করা হবে। মনে রাখবেন এই নারী আদালতটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, আর এইটা প্রথমে 2টা স্টেটে দেওয়া হয়েছে, একটা হচ্ছে আসাম আর একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। নারী আদালত বিশেষ করে এই 2টা স্টেটে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর 50টা নারী আদালত ক্রিয়েট করা হবে আসামে। নেক্সট কোয়েশ্চন, Assam GSDP is estimated in the Assam budget 2024-25। অপশন কি দিয়েছে 7.81 লাখ করোড়, 6.43 লাখ করোড়, 5.7 লাখ করোড়, 5.1 লাখ করোড়। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে 6.43 লাখ করোড়। নেক্সট কোয়েশ্চন, মিশন ভূমিপুত্র রিলেটেড। অপশন দিয়েছে ল্যান্ড সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, নান অফ দ্য অ্যাবভ। এইটা কিন্তু এক্সামে আসতে পারে, কারণ 15 সেপ্টেম্বরের এক্সামে এসেছিল মিশন বসুন্ধরা। এইটা কিন্তু রিলেটেড কি ছিল, ল্যান্ড। আর এইটা দিয়েছে কি মিশন ভূমিপুত্র, এইটা কিন্তু রিলেটেড হচ্ছে কাস্ট সার্টিফিকেট। নেক্সট কোয়েশ্চন চলে আসি, কি বলেছে, হু রিসিভড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর আসামিজ ইন 2023। মানে 2023 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কে পাইছে? অপশন দিয়েছে কি রীতা চৌধুরী, অনুরাধা শর্মা, ডক্টর প্রণবজ্যোতি ডেকা, না অপূর্ব শইকিয়া। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ডক্টর প্রণবজ্যোতি ডেকা। নেক্সট কোয়েশ্চন কি বলেছে, হু রিসিভড দ্য আসাম বৈভব অ্যাওয়ার্ড 2024। অপশন কি দিয়েছে তরুণ শইকিয়া, রতন টাটা, রঞ্জন গগৈ, হিমা দাস। মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে রঞ্জন গগৈ। রঞ্জন গগৈ ওয়াজ দ্য ফর্মার কি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আর কি রঞ্জন গগৈর একটা বই পাবলিশড হয়েছে 2023 or 4-এ, জাস্টিস ফর দ্য জাজেস। এইটা কিন্তু বই আসতে পারে এক্সামে। নেক্সট কোয়েশন, হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ নোন অ্যাজ জেওয়েল অফ আসাম। অপশন কি দিয়েছে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, পবা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আমচাং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিরে জুয়েল অফ আসাম হওয়া হয়? এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখন এক্সামে আসতে পারে পবা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন ডিস্ট্রিক্টে? ধেমাজি। আমচাং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন ডিস্ট্রিক্টে? কামরূপ মেট্রো। আর পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন ডিস্ট্রিক্টে? এইটার কারেক্ট আনসার হয়ে যাবে মরিগাঁও। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, হু রোট দ্য বুক আসাম ব্রেভ হার্ট লাচিত বরফুকন। মনে রাখবেন এইটা কিন্তু 29 সেপ্টেম্বরের এক্সামে আসার পূর্ণ সম্ভাবনা আছে। অপশন কি দিয়েছে দীনেশ কুমার গোস্বামী, অরূপ কুমার দত্তা, কাঞ্চন বড়ুয়া, নান অফ দ্য অবাব। মনে রাখবেন আসাম ব্রেভ হার্ট লাচিত বরফুকন এইটা বই কিন্তু লিখেছেন অরূপ কুমার দত্ত। নেক্সট কোয়েশন কি দিয়েছে, who has recently been conferred the 2024 Bhupen Hazarika Award? Bhupen Hazarika Award 2024 কে পেয়েছে? অপশন কি দিয়েছে জুবিন গার্গ, রূপম বুইয়া, অনুরাগ মহান্ত, জর্জ বেকারি। অপশন হবে জর্জ বেকারি। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখেন, হু ইজ দ্য ফার্স্ট আসামিজ টু সুইম ফ্রম দ্য island of এলিফ্যান্টা টু দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া ইন দ্য অ্যারাবিয়ান সি। অপশন কি দিয়েছে রিমা শাহ, এলবিশ আলী হাজারিকা, রাজন চেচিয়া, কাস্তুরি গগৈ। অপশন আনসার হয়ে যাবে এলবিশ আলী হাজারিকা। কোয়েশন আরেক মেথডও আসতে পারে যে এলবিশ আলী হাজারিকা রিলেটেড টু হুইচ স্পোর্টস? তোমার আনসার হয়ে যাবে সুইমিং। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, পণ্ডিত বিরজু মহারাজ রিলেটেড টু হুইচ ক্লাসিক্যালটা? মনে রাখবেন পণ্ডিত বিরজু মহারাজ মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইন ইন্ডিয়া অ্যান্ড হি ওয়াজ দ্য কি ডান্সার। অপশন কি দিয়েছে কুচিপুদি, ভারতনাট্যম, কাথাক, ওড়িয়া। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে কাথাক। কুচিপুদি কোন স্টেটের? অন্ধ্রপ্রদেশ। আর ওড়িয়া কোন স্টেটের? ওড়িশা। কয়টা ক্লাসিক্যাল ডান্স আছে? 8টা ক্লাসিক্যাল, 8 ক্লাসিক্যাল ডান্স। আসামের কোনটা? সত্রিয় নৃত্য। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে,
হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্টের নিউ চিফ জাস্টিসের নাম কি? অপশন কি দিয়েছে? সঞ্জীব মেহতা, সঞ্জয় কুমার মেদি, বিজয় বিষ্ণই, নান অফ দ্য এভব। এইটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিজয় বিষ্ণই। তো নেক্সট কোয়েশনে চলে এসেছি। হুইচ আসাম অ্যাথলেটি ওন দ্য ফার্স্ট গোল্ড মেডেল ইন দ্য ন্যাশনাল স্পোর্ট ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ 2024? অপশন কি দিয়েছে? দিয়া বরা, জন মারাক, অনুপ গঠক, নান অফ দ্য এভব। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, মনে রাখবেন, জন মারাক। নেক্সট কোয়েশন কি দিয়েছে? নয়নমণি শইকিয়া রিসিভড দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন হুইচ ইয়ার? এইবারও কিন্তু নয়নমণি শইকিয়া সম্পর্কে কোয়েশন এসেছিল। কি এসেছিল? যে নয়নমণি শইকিয়া কোন স্পোর্টসের লগে রিলেটেড? এইটার কিন্তু আনসার ছিল কি? লন টেনিস। কিন্তু এইটা কোয়েশন দিয়েছে যে অর্জুনা অ্যাওয়ার্ড নয়নমণি শইকিয়া কোন সালে পেয়েছিলেন? অপশন দিয়েছে 2018, 2020, 2022, 2023। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 2022। মনে রাখবেন, আসামে 2018-এ অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছিল কে? হিমা দাস, যাকে আমরা ধিং এক্সপ্রেস বলি। 2020-কে পেয়েছিল লাভলিনা বরগোহাই, আর 2022-তে নয়নমণি শইকিয়া। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হু হ্যাজ রিসেন্টলি ওন এ গোল্ড মেডেল এট দ্য আসাম খেল মহারণ? আমরা তো সবই জানি আসামে যে খেল মহারণ হয়েছে, এইটাতে ফার্স্ট গোল্ড মেডেল কে পেয়েছিল? সঙ্গীতা বরদলৈ, ডেইজি চৌধুরী, নীলা শইকিয়া, নান অফ দ্য এভব। মনে রাখবেন, যেটা গোল্ড মেডেল আসাম খেল মহারণ হয়েছিল, এইটাতে ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছিলেন সঙ্গীতা বরদলৈ। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখো। হোয়েন ইজ দ্য ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেটেড এভরিওয়ার? অপশন কি দিয়েছে? 10 জানুয়ারি, 14 জানুয়ারি, 22 জানুয়ারি, 24 জানুয়ারি। দেখুন, এইটার কারেক্ট আনসার কিন্তু এই চারটা অপশনেই নেই। এইটার ন্যাশনাল ভোটার্স ডে যেটা, এইটা কিন্তু 25 জানুয়ারিতে করা হয়। কত? 25 জানুয়ারি। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে হইল 25 জানুয়ারি। এইটা মনে রাখবেন। নেক্সট কোয়েশন কি দিয়েছে? পরাক্রম দিবস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরাক্রম দিবস কার জন্মদিন পালন করা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর। অপশন কি দিয়েছে? 20 জানুয়ারি, 22 জানুয়ারি, 23 জানুয়ারি, 24 জানুয়ারি। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 23 জানুয়ারি। আপনারা আরেকটা মনে রাখবেন, জানুয়ারির কয়েকটা ডেট মনে রাখবেন, যেমন 15 জানুয়ারি। 15 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল কি ডে? আর্মি ডে। আর কি মনে রাখবেন? 9 জানুয়ারি এনআরআই ডে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য চিফ গেস্ট অফ রিপাবলিক ডে 2024 ইন আসাম, ইন্ডিয়া? রিপাবলিক ডে যে হয় 26 জানুয়ারিতে, এই 26 জানুয়ারি রিপাবলিক ডেতে ভারতে চিফ গেস্ট হয়ে কে এসেছিলেন? অপশন কি দিয়েছে? জো বাইডেন, ঋষি সোনাক, অলাফ স্কলজ, ইমানুয়েল ম্যাক্রন। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে, মনে রাখবেন, ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট কোয়েশন কি দিয়েছে? হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024? 2024-এর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে কোনটা ফিল্ম বেস্ট ফিল্ম হয়েছিল? অপশন দিয়েছে কি? পাঠান, গাদার 2, 12th ফেইল, জওয়ান। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 12th ফেইল। এইটা কিন্তু এক্সামে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশন কি দিয়েছে? হু ওয়ার দ্য ফ্ল্যাগ বিয়ারার অফ ইন্ডিয়া এট দ্য ক্লোজিং সেরিমনি অফ অলিম্পিক? অলিম্পিকের যে প্যারিস অলিম্পিক হয়েছিল এইবার, এইটাতে ক্লোজিং সেরিমনিতে কে ফ্ল্যাগ বিয়ারার ছিলেন? অপশন কি দিয়েছে? মানু বাকের অ্যান্ড নীরজ চোপড়া, নীরজ চোপড়া অ্যান্ড PR শ্রীজেশ অ্যান্ড মানু বাকের অ্যান্ড বিনেশ পাগাট। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে PR শ্রীজেশ অ্যান্ড মানু বাকের। এখন যদি বলে মানু বাকেরকে, মানু বাকের এবার ফার্স্ট কি মেডেল? ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন প্যারিস অলিম্পিকে। আর PR শ্রীজেশ ওয়াজ দ্য ফর্মার হকি প্লেয়ার ইন ইন্ডিয়া। ঠিক আছে? নীরজ চোপড়া তো সবাই জানো, জ্যাভলিন থ্রো প্লেয়ার, এইবার কিন্তু সিলভার মেডেল পেয়েছেন। তো এইটা মনে রাখবেন। 2024 প্যারিস অলিম্পিক কোন নদীর তীরে হয়েছিল?
সেইন রিভারে হয়েছিল, সেইন রিভার। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে, হোয়ার উইল দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বি হেল্ড? 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা কোন স্পোর্টসের লগে রিলেটেড? ফুটবল, মনে রাখবেন। অপশন কি দিয়েছে? চায়না, জাপান, সাউথ কোরিয়া। 2 নম্বর দিয়েছে রাশিয়া, বেলারুশ, ফিনল্যান্ড। 3 নম্বর দিয়েছে ইউএসএ, ইউএসএ হবে, কানাডা, মেক্সিকো, না নেক্সট হচ্ছে ইউএই, কাতার, সৌদি আরবিয়া। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ইউএস, কানাডা, মেক্সিকো। তো চায়নার ক্যাপিটাল কি? চায়নার ক্যাপিটাল হচ্ছে বেইজিং। জাপান হচ্ছে কি? টোকিও। সাউথ কোরিয়ার ক্যাপিটাল কি? সিউল। রাশিয়ার ক্যাপিটাল কি? মাস্ক। ফিনল্যান্ডের ক্যাপিটাল কি? হেলসিঙ্কি। ইউএসএ ওয়াশিংটন ডিসি। কানাডা অটাওয়া। মেক্সিকো সিটি। ইউএইর ক্যাপিটাল কি? আবুধাবি। কাতারের ক্যাপিটাল কি? দুহা। আর সৌদি আরব রিয়াদ। এইটার কিন্তু ক্যাপিটাল মনে রেখে যাবেন, এক্সামে কিন্তু ক্যাপিটাল খুবই ইম্পর্ট্যান্ট আসতে পারে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন, রেড ক্রস ডে ভেরি ইম্পর্ট্যান্ট। অপশন কি দিয়েছে? 8 এপ্রিল, 8 মে, 14 জুন, 19 জুলাই। মনে রাখবেন রেড ক্রস ডে 8 মে সেলিব্রেট করা হয়। নেক্সট কোয়েশন কি দিয়েছে? হু ইজ দ্য 17th স্পিকার অফ লোকসভা? এই যে আমাদের এখন যে নিউ ইলেকশন হয়েছে, ইলেকশনের পর একটা সরকার গভর্নমেন্ট ফরমেশন হয়েছে, এই গভর্নমেন্টের স্পিকার লোকসভা, আমরা পার্লামেন্ট কনসিস্ট করে 3টা জিনিসে। যদি এক্সামে আসে পার্লামেন্ট কনসিস্ট অফ, তাহলে কি কি? প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। আর লোকসভা হচ্ছে কি? লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট। আর রাজ্যসভা কি? আপার হাউস অফ দ্য পার্লামেন্ট। বা রাজ্যসভার আরেকটা হয় কাউন্সিল অফ স্টেটস। তো 17th স্পিকার অফ লোকসভাকে অভয় শর্মা, মীরা কুমার, ওম বিড়লা, নান অফ দ্য অ্যাবভ। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ওম বিড়লা। আর মনে রাখবেন ওম বিড়লার যেটা কনস্টিটিউয়েন্সি লোকসভা, এটা হচ্ছে কোটা কোন স্টেটে? রাজস্থানে। এইটা কিন্তু মনে রাখতে যাবেন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে? হু ইজ দ্য প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার ইন ইন্ডিয়া? এই যে ইলেকশন হলো, ইলেকশন সম্পর্কে আসতে পারে, যে ইলেকশন যেটা কন্ডাক্ট করে ইলেকশন কমিশন, এইটার কমিশনারকে চিফ ইলেকশন কমিশনার। অপশন কি দিয়েছে? জ্ঞানেন্দ্র প্রতাপ, রাজীব কুমার, সুকুমার সেন, রজনীশ কুমার। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে রাজীব কুমার। মনে রাখবেন এই যে ইলেকশন কমিশন, যেটা চিফ ইলেকশন কমিশনার, যে এটাকে অ্যাপয়েন্টমেন্ট করে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে। আর এই ইলেকশন কমিশনটা আছে আর্টিকেল 324। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে? হু ইজ দ্য ফার্স্ট মাল্টিন্যাশনাল এক্সারসাইজ অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স? অপশন কি দিয়েছে? ইউথ অভ্যাস, গারোদা, তরং শক্তি 2024, না বায়ু শক্তি। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে তরং শক্তি 2024। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশন কি দিয়েছে? হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান ফোক অ্যান্ড ট্রাইবাল আর্ট এক্সিবিশন হুনার হোস্টেড? অপশন কি দিয়েছে? প্যারিস, দুবাই, নিউ ইয়র্ক, লন্ডন। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে দুবাই। মনে রাখবেন 6 অগাস্ট থেকে 14 অগাস্টের ভিতরে এই হুনার ফেস্টিভ্যালটা দুবাইতে সেলিব্রেট। আর দুবাই কোন কান্ট্রি পড়েছে? ইউনাইটেড আরব আমিরেটস। এইটার ক্যাপিটাল হচ্ছে দুবাই, আবুধাবি। আর ইউএইর কারেন্সি হচ্ছে দিরহাম। তো নেক্সট কোয়েশন, এটা মনে হয় লাস্ট কোয়েশন হবে। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড? মনে রাখবেন এইবার 15 সেপ্টেম্বরের এক্সামে এসেছিল কারেন্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা, কিংবা এবার আসতে পারে কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড। অপশন কি দিয়েছে? এইটা কিন্তু যারা কারেন্ট অ্যাফেয়ার্স কম পড়েন, এইটা ভুল করার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে। অপশন কি দিয়েছে? ঋষি সুনাক, ডেভিড ক্যামেরন, মাইকেল প্যান্ট, না কেইর স্টারমার। আগে কে ছিল? ঋষি সুনাক, কিন্তু এখন কে হয়েছে? কেইর স্টারমার। এইটা কিন্তু মনে রাখবেন, এইটা এক্সামে আসতে পারে। তো এই 40টা কোয়েশন আজকে করলাম। এই কোয়েশন থেকে 2-3টা কোয়েশন কমন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন। তো 29 সেপ্টেম্বরের এক্সাম ভালো করে দেবেন। আর এটাও চিন্তা করবেন যে এক্সামে
নেগেটিভ মার্কিং আছে। তো দেখবেন যে এক্সামে কতটা আপনারা অ্যাটেম্প করতে পারেন, এই হিসাবে আপনারা মারবেন। তো যদি আমার চ্যানেল আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নেক্সট দেখা হবে, আনসার কি দেব নেক্সট 29 সেপ্টেম্বরে। তো বেস্ট অফ লাক, ভালো করে সবে এক্সাম দেবেন।